الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে মসজিদে আসার, বসার, কিছু বলার, শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন: হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করছে যে সে ঈমান আনছে অথচ আমি তাকে পরীক্ষা করব না? অপর এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো যে যত বড় তার পরীক্ষাও তত বড় হয়। আর পরীক্ষা অনুসারে রেজাল্ট হয়, মর্যাদা হয়, ঠিক কি না? যে যেরকম পরীক্ষা সম্মুখীন হয় ওই অনুসারে তার এক ফলাফল আসে এবং এই ফলাফল অনুসারে তার মর্যাদার নির্ধারণ হয়। আমাদের নবী জনাব পেয়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সার কথা এরকম যে দিনের জন্য আমাকে যত বেশি কষ্ট দেওয়া হয়েছে, কিসের জন্য? দিনের জন্য আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যেটা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। তো নবীদের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষা তো সবচেয়ে বেশি। তিনি যে নসলে এসেছেন, যার বংশধারায় এসেছেন, তিনি কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কি না? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই বংশে অন্য কোনো নবী হয়নি, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আরবে মুহাম্মদ ইসমাঈল আলাইহিস সালামের পরে আরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আর কোনো নবী পাঠান নেই। এই ভূখণ্ডকে আল্লাহ তাআলা সমস্ত ভূখণ্ড থেকে আলাদা রেখেছেন। কেমন রেখেছেন? অন্য কোনো পরাশক্তি যারা ছিল, রোম আর পারস্য, এরাই ছিল বড় পরাশক্তি। পৃথিবীর মধ্যে দুইটা পরাশক্তি ছিল, রোম আর পারস্য। এই রোম সাম্রাজ্য আরব ভূখণ্ডকে করে নাই, শাসন করে নাই। পারস্য সাম্রাজ্য আরব ভূখণ্ডকে কি করে নাই? শাসন করে নাই। আল্লাহ এই ভূখণ্ডকে স্বতন্ত্র রেখেছেন, এটার মেজাজও স্বতন্ত্র, ঠিক কিনা? আর সারা পৃথিবী শাসন করার মতো যোগ্যতা এই আরব ভূখণ্ডের মানুষদেরকেই আল্লাহ দিয়েছেন, যেটা আর কারোর মধ্যে আল্লাহ দেননি। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে যখন একটা বিশৃঙ্খলা দেখা দিল, কেউ তো মুরতাদ হয়ে গেল, কেউ যাকাত দিতে অস্বীকার করলো, হ্যাঁ, আবার এদিকে হুজুরের ইন্তেকালের পরে অলিকে হবে, খলিফাকে হবে, এই নিয়েও কি হলো? মতৈক্য হলো। তো যখন এক একজন এক এক প্রস্তাব দিতেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? আল আইম্মাতু মিন কুরাইশিন, ইমাম হবে শুধু কুরাইশ থেকেই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইম্মাতু মিন কুরাইশিন, ইমাম যে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই হাদিসটা বর্ণনাকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইমাম হবে, খলিফা হবে কুরাইশদের থেকে। ইমাম হবে, খলিফা হবে কার থেকে? কুরাইশদের থেকে। এই কথা শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বাইয়াত করলেন, আমি আপনার হাতে বাইয়াত করলাম। এরপরে একে একে সমস্ত সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে কী করলেন? বাইয়াত করলেন, খেলাফতের বাইয়াত, যে আপনি আমাদের খলিফা। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন? বাকি কার্য পরিচালনা করলেন। তো যে কথা বুঝাইতে চাইলাম যে আরব ভূখণ্ডের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে এমন যোগ্যতা দিয়েছেন যারা সারা পৃথিবী শাসন করতে পারে, এইরকম যোগ্যতা পৃথিবীর আর কাউকে এই যোগ্যতা দেননি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশ থেকে ছিলেন? কুরাইশ বংশ থেকে, হাশিমি থেকে, ঠিক না? তো আল্লাহ এই যোগ্যতা কাদেরকে দিয়েছেন? কুরাইশদেরকেই দিয়েছেন। সামনে যে পুরা বিশ্বকে নেতৃত্ব দেবে কুরাইশরাই দেবে, জানি তো আমরা। ইমাম মাহদি কুরাইশদের থেকে হবে। ইমাম মাহদি কাদের থেকে হবে? নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ, কুরাইশই হবে, জানি আমরা এই কথা। হ্যাঁ, কিয়ামতের পূর্বে তৃতীয় বিশ্বযুদ্ধ সূচনা আছে, চলতেছে, কতদিন স্থায়ী হয় জানা যায়, চলবে, এরকম চলতেই থাকবে। সর্বশেষ গিয়ে ইমাম মাহাদির নেতৃত্বে কি হবে? বিজয় হবে এবং
খেলাফত ব্যবস্থা কায়েম হবে, পুরো দুনিয়া তিনি শাসন শুরু করবেন। এরপরে ইমাম মাহাদির এই শাসন চলাকালীন অবস্থায় হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবেন এবং হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নেতৃত্ব দিবেন 40 বছর পর্যন্ত। কত বছর? ইমাম মাহাদির শাসন থাকবে 7 বছর। আর হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী হিসাবে নয়, এই শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে উম্মত হিসেবে এসে উনি কী করবেন? নেতৃত্ব দিবেন। এরপরে দুনিয়া ভিন্ন স্টেপে যাবে। তো যা হোক, বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কাদেরকে বানিয়েছেন? নবীদেরকে বানিয়েছেন। তো নবীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। নবীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করছেন। নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা কাকে করছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে আসছেন? কুরাইশ বংশে আসছে। এই কুরাইশ বংশটা ধারাবাহিকভাবে কোন নবী পর্যন্ত পৌঁছে? ইসমাঈল আলাইহিস সালামের সূত্র ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছে। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের ধর্ম হইল কার ধর্ম? ইব্রাহিমের ধর্ম, যিনি তোমাদেরকে মুসলমান হিসেবে নাম রেখেছেন। কি হিসেবে নাম রেখেছেন? হুয়া সাম্মাকুম আল মুসলিমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, এই ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। এই নাম আল্লাহই দিয়েছেন। কে দিয়েছেন? নামটা আল্লাহই দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছেন সকলের ধর্ম ইসলাম। আহকামের পরিবর্তন ছিল, যখন যেরকম হুকুম বা যেরকম আদেশ নিষেধ দরকার ছিল, যেরকম আহকাম দরকার ছিল, যেরকম শরীয়তের বিধান দরকার ছিল, তখন সেই রকম বিধান দিয়েছেন। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবেন না। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আমিই শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। এরপরে যদি কেউ নবুয়তের দাবি করে তারা তারা মিথ্যাবাদী। তারা কি? কিয়ামত পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে। কিছু অতিবাহিত হয়েছে, আর কিছু সামনে আবার আসবে। এভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে কতজন আসবে? 30 জন নবুয়তের দাবিদার হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমী বংশে। কোন বংশে? ইব্রাহিমী বংশে। নবীদের অধিকাংশ নবী তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। কি বলেন? হ্যাঁ, অধিকাংশ নবী ইব্রাহিমের বংশধর। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে অসংখ্য নবী আসছে, হাজার হাজার নবী আসছে। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে শুধু একজন নবী আসছে। কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন উলুল আজম পয়গম্বর ছিলেন। বড় উঁচু সারির একজন কি ছিলেন? পয়গম্বর ছিলেন। অনেক বড় মাপের একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা যাকে খলিল বলে উপাধি দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। এই বন্ধুত্বের আসলে একটা প্রমাণতকার লাগে কি লাগে না? বন্ধু হওয়ার জন্য প্রমাণ লাগে না বন্ধুত্বের? ফেরেশতারা হযরত আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলতেছেন যে আল্লাহ আপনি তাকে খলিল হিসেবে উপাধি দিয়েছেন কেন? তোমরা কি একটু পরীক্ষা করতে চাও? জি, পরীক্ষা করতে চাই। ঠিক আছে, যাও, আমার খলিলের কাছে যাও। তো দেখতেছে মাঠে বকরি চড়াইতেছে, যাইয়ে বলতেছে আপনার মুখে আমরা একটু আল্লাহর নাম শুনতে চাই। কি শুনতে চাই? আল্লাহ তাআলার নামটা একটু আপনার মুখে শুনতে চাই, একটু বলেন। বলে যে এমন দরদ মাখা, ভালোবাসায় পূর্ণ, আশেকানা আওয়াজে আল্লাহ তাআলাকে ডাকছেন, আল্লাহ বলে ডাক দিয়েছে। এইভাবে ডাক দেওয়ার পরে ফেরেশতা কি হয়ে গেছে? পাগলের মতো হয়েছে। এত সুন্দর, এত মায়া ভরা, দরদ ভরা, আশেকানা শব্দ আমরা তো আর কখনো শুনি নাই। আর একবার একটু বলেন। ও না, ভুল বলছে, উল্টা বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসিয়া
ফেরেশতা কথাবার্তা বলতেছে। তো আল্লাহ তাআলার কথা যখন বলছেন তখন বলতেছে যে ওই আল্লাহর নামটা একটু আমাকে শোনাও তো। তো ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে চাইছে, বলে যে না শোনাবো না। আল্লাহর নাম নিছেন খুব, তো ইব্রাহিম আলাইহিস সালাম শুনিয়ে তার কাছে আরো ভালো লাগছে, শুনতে চায়, বলে যে না শোনাবো না। তো বলে যে তুমি যেহেতু পিড়াপিড়ি করতেছো তাহলে শুনাই, কিন্তু শর্ত আছে আমার। কি শর্ত? তোমার এই মাঠ ভরা যত কি আছে বকরি আছে তার অর্ধেক আমাকে দিতে হবে। তা একবার শুনাইছি, তো শোনানোর পরে ওনার আরো ভালো লাগতেছে শুনবে। তো ফেরেশতাকে এইবার আবার বলতেছে আবার একটু শুনো। বলতেছে এইবার কিন্তু তোমার পুরাটাই দেওয়া লাগবে। আচ্ছা সব দিয়ে দেবো, তারপরও তুমি আমার ওই মাশুকের নামটা আর একটু শোনাও। এইবার আর একবার শুনাইছে, এরপরে পুরা বকরি সব দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে এরপরে বলতেছে দেখো আমি একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসছি তোমাকে একটু পরীক্ষার জন্য, যে আল্লাহ তোমাকে খলিল বলে, তুমি কেন কিভাবে খলিল হইলে এটা দেখার আমার ছিল। তোমার বকরি তোমার কাছেই রাখো, আমি চললাম। অর্থাৎ আল্লাহর এত আশেক ছিলেন, এত পাগল ছিলেন, আল্লাহর নামটা শোনার জন্য নিজের সর্বস্ব দিয়ে ফেলছেন। তারপরও তিনি কি আল্লাহর নামটা শোনার জন্য কি হয়েছেন, ব্যস্ত হয়েছেন, পাগল হয়ে গেছেন। তো এটাই ছিল খলিলুল্লাহ। এই খলিলকে আল্লাহ তাআলা কি করছেন, এমনি খলিল উপাধি দিয়েছেন, কিছু পরীক্ষার পরে খলিল উপাধি পাইছেন। সেই পরীক্ষাগুলো কি ছিল? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অসংখ্যবার অনেকভাবে পরীক্ষা করছেন। সেই পরীক্ষাগুলো কি ছিল? এক নম্বর হলো ছোটবেলায় আল্লাহ তাআলা তার থেকে দেখতে চাইছেন যে কওমের লোকেরা কি করে অনেক পূজা করত, বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে পূজা করত। এর কন্ট্রাক্টর ছিল তার বাবা। কি বলেন? মূর্তি বানানোর কন্ট্রাক্টর কে ছিল? ওনার বাবা আজর ছিল। তো উনি কি করতেন? মূর্তি বানাইতেন, এবং মূর্তি পূজার জন্য যত আয়োজন আছে সব ওনার তাই দায়িত্ব ছিল, উনি তাই করতেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বিভিন্ন ধরনের মূর্তি তারা বানায় এবং সেগুলোর পূজা করে, এমনকি তারকারও পূজা করে। তারা কিসের পূজা করে? তারকারও পূজা করে। তো একদিন ওদেরকে একটু করার জন্য তো নিজে নিজে কল্পনা করতেছে, আবার তাদেরকেও বুঝাইবে যে আমি আসলে কার পূজা করি, এই জিনিসটা বোঝানোর জন্য সে বলতেছে কি, যখন দেখলো রাত্র, সূর্য অস্ত গেল, তারকা উঠল, তো বলতেছে হাজা রব্বি ফালাম্মা। তো যখন সে দেখলো যে তারকা উঠছে, আলো এত দূর থেকে সে কি করতেছে, আলো দিতেছে, জগমগ করতেছে, বলতেছে এরা আমার রব, এরা আমার লালন পালনকারী। তো কিছুক্ষণ পরে সন্ধ্যা হইলেই তো তারকা দেখা যায়। কিছুক্ষণ পরে দেখলো যে কি উঠলো, চাঁদ উঠলো। চাঁদের আলো যখন পুরোপুরি বিকশিত হইল, এখন তারকার আলো এরকম দেখা যায় না। বলে যে ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, বলে যে যারা এরকম নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না, সে আমার কি হতে পারে না, রব হতে পারে না। এরপরে বললো যেহেতু এর আলোটা সবচেয়ে বেশি, কার আলো? চাঁদের আলোটা সবচেয়ে বেশি, তো এটাই মনে হয় আমার রব। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, তো এটাই আমার রব। ফালাম্মা আফালা, তো যখন দেখলো যে চাঁদ একটা পর্যায়ে গিয়ে যখন ভোর হয়ে গেল, পূব আকাশ থেকে সুবে সাদেক হয়ে গেল, চাঁদের আলো আস্তে আস্তে স্তিমিত হয়ে গেল। এরপরে সূর্যের আভা যখন প্রকাশ পেল, চাঁদ এখন আর দেখাই যায় না। বলে যে না, এটা আমার রব হতে পারে না, নিজের অস্তিত্ব যে নিজেই ঠিকই রাখতে পারে না, সে আমার রব হতে পারে না। ছোট মানুষ, একেবারে ছোট বয়স, সেই বয়সে রবকে কিভাবে কি করতেছে, গবেষণা করে বের করতেছে যে না, এটা আমার রব হতে পারে না। এরপরে দেখলো কিছুক্ষণ পরে সূর্য উঠছে, সূর্য একেবারে তার আলো উত্তাপ সবকিছু সহকারে যখন বিকশিত হলো, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, বলে যে যখন সূর্য তার পুরো আলো সহকারে, পুরো তেজ সহকারে প্রকাশিত হলো, তো বলে যে এটাই আমার রব। আগে যেগুলো ছিল এগুলো আমার রব হতে পারে না, এখন এটাই আমার রব। এরপরে দেখলো সূর্য সারাদিন আলো দেওয়ার পরে আস্তে আস্তে তার আলোটা আবার কমা শুরু করলো, হইতে হইতে একেবারে সূর্য অস্তই চলে গেল। বলে যে না, এটা আমার রব হতে
পারে না। তাহলে আমার রবকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো বলে যে আমি আমার চেহারা ওই রবের দিকে ঘুরাইলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ওই সত্তার দিকে আমার চেহারা ফিরাইলাম, ওই সত্তার দিকে আমার মনকে ঘুরাইলাম। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সব জিনিস সৃষ্টি করছেন, ওই রবের দিকে আমার মন ঘুরাইলাম, আমার চেহারা ঘুরাইলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। তো এক তো হইল এটার দ্বারা সে কি করছে, কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছে ছোটবেলা থেকে, রবকে গবেষণা করে নিজের রবের পরিচয় নিয়েছেন, রবকে গবেষণা করে বের করেছেন, এরপরে নিজের সম্পূর্ণ দৃষ্টি কার দিকে ঘুরাইছেন, রবের দিকে ঘুরাইছেন, যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পরিচালক, যিনি তার দিকে ঘুরাইছেন। আর কওমের লোককে দাওয়াত দিয়েছেন, তোমরা যেই তারকার পূজা করো, দেখো সেই তারকা নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না। তোমরা যে চন্দ্রের পূজা করো, চন্দ্র নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না। তোমরা যে সূর্যের পূজা করো, সূর্য নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না। আমার রব সেই নিজে সব সময় যার অস্তিত্ব বিদ্যমান। সুতরাং এরা কেউই কি হতে পারে না, রব হওয়ার উপযুক্ত নয়। এরা সকলেই ওই রবের পরিচালিত, ঠিক কিনা? এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পরীক্ষা, যে আমার বান্দা ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিম কি করে, তার রবকে কিভাবে খুঁজে বের করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদের প্রথা ছিল, তারা মেলায় যাইতো। কোথায় যাইতো? বছরে একবার তাদের মেলা হইতো, সেই মেলায় সবাই যাইতো, সেখানে গিয়ে আনন্দ ভর্তি করত। হ্যাঁ, যেখানে সকলে একত্রে জমা হয়, বিভিন্ন ধরনের খেলাধুলা হয়, আনন্দ ভর্তির সমস্ত আসবাব থাকে, তারা একটু ফুর্তি করে সারা বছরের। ওখান থেকে কারো যদি কোনো কিছুর কেনাকাটা থাকে তাও করে, এরকম একটা মেলা বসত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমের লোকেরা, বন্ধু বান্ধব, পরিবারের লোকেরা সবাই সাথতেছে, চলো একটু ফুর্তি করি। ওখানে গিয়ে বলতেছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি বলছেন? আমি অসুস্থ। কেন? অসুস্থতা কয় ধরনের? দুই ধরনের। কয় ধরনের অসুস্থতা? মানুষের অসুস্থতা কয় ধরনের বলেন তো? একটা হলো শারীরিক অসুস্থতা, আর একটা হলো মানসিক অসুস্থতা। উনি কোন দিক থেকে অসুস্থ ছিলেন? মানসিকভাবে অসুস্থ ছিলেন। কেন? কওমের লোকেরা নিজের রবকে চেনে না, কওমের লোকেরা নিজের সৃষ্টিকর্তাকে চেনে না, কওমের লোকেরা নিজের পালনকর্তাকে চেনে না, কওমের লোকেরা নিজের রক্ষাকর্তাকে চেনে না, হেফাজতকারীকে চেনে না। কার পূজা করতেছে, কার দিকে যাইতেছে, কার সামনে মাথা নত করতেছে, কার কাছে চাইতেছে, এগুলোর জন্য উনি মানসিকভাবে কি হয়ে পড়ছেন? অসুস্থ হয়ে পড়ছেন। ফলে বলতেছে ইন্নী সাকিম, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্ল্যান ছিল, আগে থেকেই বলতেছিল, কওমের লোকদেরকে বলতেছে মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, তোমরা এই কার পূজা করো? এই মূর্তিগুলো কি তোমাদের? এগুলোর পূজা তোমরা কেন করো? তো তারা উত্তর দিতেছে, বাপ দাদারা কইরে আসছে, আমরাও তাই করি। এটা কেমন কথা? মুশরিকদের কথা। কাদের কথা? মুশরিকদের কথা, কোনো ইমানদারের কথা। ওই পূর্বপুরুষরা যা দেখে আসছি, ওই আগে যা দেখেছি আমরা ওইটাই করবো, এর বাইরে কিছু বুঝি না আমরা। না, এটা কোনো কথা না। সঠিক যেটা সেটাকে মানতে হবে। কোনটাকে মানতে হবে? কে সঠিক কথা বললো সেটা আমাকে যাচাই করে মানতে হবে, কিন্তু ওই আগে থেকে দেখিয়ে আসছি ওইটার উপরই চলতে হবে। এটা কেমন কথা? শিরকি কথা, মুশরিকানা কথা, মুশরিকদের মতবাদ এটা। বলু, তারা বলল যে আমরা কি করছি, ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এরকমই করতে দেখছি, তাই আমরাও এরকম করি। বলে যে পূর্বপুরুষকে দেখছি তারা এরকম পূজা করে, আমরাও পূজা করতেছি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে এটা কিভাবে তাদের পূজা তোমরা করো? তারা নিজেদের
উপকারই নিজেরা করতে পারে না, গায়ে মাছি পড়লে লড়াইতে পারে না, সামনে থেকে তাদের জন্য খাবার যে তোমরা দাও কি করে, সামনে থেকে খাবার যেগুলো দাও সেগুলো তো খাইতেও পারে না, কেউ এসে খাইয়ে গেলে ফিরাইতেও পারে না। তাহলে এটা কেমন রব হইলো তোমাদের, কেমন খোদা হইলো, কার পূজা তোমরা করো? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আমি এদের একটা ব্যবস্থা করে ছাড়বো। তাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমরা যখন যাবা, ওই মেলায় যখন যাবা, এদেরকে আমি শায়েস্তা করব, এদের একটা ব্যবস্থা আমি করব। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, ওরা যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কুঠার একটা নিলেন হাতে। প্রথমে নেন নাই, যাই করতেছে, এই কথা বলো, আমার সাথে কথা বল, বলতে পারো না? বলতে পারো না, কথা বলতে কেন পারো না? আমার কথার উত্তর দাও। তো তারা তো কোনো উত্তর দিতে পারে না, কোনো কথা বলে না, তো বলতে পারো না, তা তোমাদেরকে কেন মানুষ পূজা করে? তোমার সামনে কোনো খাবার দিলে, তোমার গায়ে মাছি পড়লে, বা তোমারে কেউ ক্ষতি করলে তুমি ফিরাইতে পারো না, তাহলে তুমি কেমন খোদা হইলা? তো এইবার কি করতেছে, কুঠার একটা নিয়ে সবগুলোকে একেবারে মিসমার করছে, ভাঙছে সবগুলো। ভাঙার পরে সবচেয়ে যে বড়টা আছে সেইটার কাঁধে কুড়ালটা রাখছে, রাখার পরে সেখান থেকে বের হয়ে গেছে। তারা তো মেলা থেকে আসিয়ে দেয়, আরেক খোদা, আমাদের খোদার একটি এরকম অবস্থা করলো। তো একজন বলতেছে যে একজন যুবক আছে, তাকে এরকম কথা শুনছি যে তাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন ক্বালু সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ইব্রাহিম নামের একটা ছেলে আছে, সে এইরকম কথাবার্তা বলছে, আমি শুনছি। তাহলে ফাতু বিহি আলা আয়ুন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। সবাই সামনে উপস্থিত করো, দেখি সবাই সাক্ষী দেবে তার ব্যাপারে সে কি বলছে। আনার পরেও জিজ্ঞাসা করছে, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এই কাজ করছো আমাদের এই মাবুদগুলোর সাথে? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আরে জিজ্ঞাসা করো, বড়টাই করছে, এটা হলো কুঠার তার কাঁধে, ওই করছে, ওর কাছে জিজ্ঞাও কে করছে এই কাজ। সবাই মাথা নিচু করে ফেলছে, আরে ও কথা বলতে পারে নাকি? যে কথা বলতে পারে না, উফিন লাকুম ওয়ালিমা তা'বুদুনা, তোমাদের জন্য বড় আফসোস, এবং তোমরা যার ইবাদত করো তার জন্য বড় আফসোস। উফিন লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহরে বাদ দিয়ে যার পূজা করতেছো এর জন্য আফসোস, আর তোমাদের জন্য আফসোস যে তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো ভালো মন্দ কিছু করতে পারে না, তোমাদের থেকে কোনো বিপদ দূর করতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারে না, কেন তার পূজা করো? এরা তো বুঝে ফেলেছে, ও তাহলে ঠিক আছে, তো তুমি এই কাজ করছো। এখন বলে কি, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, বলে যে আরে জ্বালাও, এবারও আমাদের মাবুদদের জন্য বড় কি ভয়ানক, সুতরাং এর জ্বালাও। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। দেখেন কেমন নির্বোধ, কেমন বোকা, যখন মানুষের বিবেক নষ্ট হয়ে যায়, অন্যায় করতে করতে, খারাপ কাজ করতে করতে, মানুষের মধ্যে যে আল্লাহ একটা বিবেক বোধ দিয়েছে, অনুশোচনা বোধ দিয়েছে, আকলে সালিম দিয়েছে, এটা কি হয়ে যায়, এক সময় নষ্ট হয়ে যায়। তখন আর এই বিবেক তার কাজ করে না, তখন বিবেকে তার কাজ করে না, বিবেক লোপ পায় অন্যায় করতে করতে। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন একটা গুনাহের কাজ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ বসে যায়, আর একটা করে আর একটা কালো দাগ বসে, আরও করে আরও কালো দাগ বসে, এভাবে কালো দাগ হতে হতে তার পুরা কলবটা অন্ধকার কালো হয়ে যায়, অন্ধকারের মতো কি হয়ে যায়, কালো হয়ে যায়। ওই অন্তরের মধ্যে আর ভালো কথা ভালো লাগে না, মন্দ কথা মন্দ লাগে না। একজন সাহাবী আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে যে ঈমান আছে এর প্রমাণ কি, কিভাবে বুঝবো যে আমার মধ্যে ঈমান আছে? বলে যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার মন্দ কাজ যদি তোমাকে ব্যথিত করে, তাহলে বুঝবা তোমার মধ্যে কি আছে, ঈমান আছে। তাহলে এখন যখন মানুষ অন্যায় করতে থাকে, জুলুম করতে থাকে, খারাপ কাজ করতে থাকে, নাফরমানি আর গুনাহ করতে থাকে, আল্লাহর অবাধ্যতার সাথে চলতে থাকে, তো তার অন্তর এমনভাবে কালো হয়ে যায়, তখন তার ওই অন্তরের মধ্যে, অন্তর একটা আয়নার মতো, কিসের মতো, আপনি মানে ধুলো বালুর মধ্যে রেখে দেন,
তো ওর মধ্যে ধুলাবালু পড়তে 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 এমনভাবেই হয়ে যাবে, এখন ওই আয়নাটা আপনার চোখের সামনে দিয়ে ধরলে আপনার চেহারা কি দেখা যাবে? দেখা যাবে। অন্তরটা ওই রকম একটা আয়না স্বরূপ। এটাকে পরিষ্কার রাখতে হয় কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে পরিষ্কার রাখতে হয়। আর যখনই নেক আমল ছেড়ে দেয়, গুনাহের কাজ করে, তখন ওই আয়নার উপরে ময়লা পড়ার মতো ময়লা পড়তে 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 তার স্বচ্ছতা আর কি থাকে না, বাকি থাকে না, নষ্ট হয়ে যায়। স্বচ্ছতা আর বাকি থাকে না। তো এই জন্য তো তারা কি বলতেছে, তারা এরকম শিরকের কাজ করতে করতে তাদের অন্তর এমন কালো হয়ে গেছে যে তারা এখন বুঝতেছে না যে তারা যে কাজটা করতেছে, তারা যে অন্যায়টা করতেছে, তারা যে শিরক করতেছে, এই অনুভূতি তাদের মধ্যে আর বাকি নাই। তো কি বলতেছে, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। দেখেন কত বোকা তারা, বলে যে এরে জ্বালাও আর তোমাদের মাবুদ যারা আছে এদের সাহায্য করো। কি বলে, কেমন মাবুদ? যেই মাবুদ নিজেরে নিজে বাঁচাইতে পারে না, এর সাহায্য লাগে, সে আবার আরেকজনের মাবুদ কেমনে হয়? আরেকজনের ইবাদত উপাসনার পূজার কেমনে উপযুক্ত হয়? ওয়ানসুরু আলিহাতাকুম। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এটা অনেক বড় এক পরীক্ষা। পুরা দেশ, পুরা রাষ্ট্র, পুরা ক্ষমতা, পুরা বাহিনী কার বিপক্ষে? পুরা সমাজ কার বিপক্ষে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে। একজন মানুষ আল্লাহ তাআলার পক্ষে, আর পুরা পৃথিবীর বিপক্ষে। কারণ নমরুদ তো পুরা পৃথিবীর বাদশা ছিল, ঠিক কিনা? পুরা পৃথিবী একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে। একাই হকের দাওয়াত নিয়ে এমনভাবে স্টিল কঠিনভাবে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল আর ভরসা নিয়ে দাঁড়িয়ে গেছেন যে সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি পরওয়াহ হে, গম নেই হে, ডর নেই হে, জব খোদা রহমান হে। সারা দুনিয়া যদি আমার বিপক্ষে যায়, কোনো পরোয়া নেই আমার, যখন রহমান আমার পক্ষে। মান লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য রব হয়ে যায়, তার জন্য কি হয়ে যায়? সব পক্ষে হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এটা একটা পরীক্ষা ছিল যে পুরা গোত্র তার বিপক্ষে, পুরা সমাজ তার বিপক্ষে, পুরা রাষ্ট্র তার বিপক্ষে, পুরা বাহিনী তার বিপক্ষে, সেই শুধু একমাত্র আল্লাহ তাআলার পক্ষে দাঁড়িয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অটলতা, অবিচলতা দেখেছে যে দেখি আমার ইব্রাহিম এই মুহূর্তে কি কাজটা করে। হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য, একজন মানুষকে জ্বালানোর জন্য খুব বেশি একটা ব্যবস্থাপনা করা লাগে। কি বলেন? তাহলে বলে যে এমন ব্যবস্থাপনা করছে, পুরা 1 মাইল মিলে একটা কি করছে, কুণ্ড তৈরি করছে, যেখানের মধ্যে কাকে কি করবে? ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইবে। আর দুনিয়ার প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে এত পরিমাণ উন্নত মানের কাঠ আনছে যেগুলো নিমেষে কি করতে পারে? তারে জ্বালিয়ে দিতে পারে। এইরকম ব্যবস্থাপনা করছে। হ্যাঁ, বলে যে যে যত বড় হয় তার দাওয়াতটাও তত বড় হয়, ঠিক কিনা? সূরা বুরুজের মধ্যে এক ঘটনা আসছে। এক বাদশার দরবারে এক জাদুকর থাকতো। জাদুকর বলতেছে আমাকে খুব ব্রেইনি একটা ছেলে দিবেন, যার কাছে আমি জাদুবিদ্যাটা দিয়ে যাইতে পারি। খুব মেধাবী একটা ছেলে আমাকে দিবেন। তো একটা মেধাবী ছেলে খুঁজে বের করছে। তো মেধাবী ছেলে কি করতো? ওই জাদুকরের কাছে জাদু শিখতে যাইতো। পথিমধ্যে একজন পাদ্রীর বাড়ি বাসত। তো পাদ্রীর কাছে অনেক মানুষ যাইতো, যে ধর্মযাজক ছিল, ধর্মের বিষয় বিভিন্ন ধরনের নসিহত করতো, মানুষ তার কাছে যাইতো। উনি দেখলেন, ওই ছেলে দেখলো তার কাছে তো অনেক ভিড় হয়, তো তার কাছে একটু যাই, দেখি সে কি কথা বলে। তো প্রতিদিন ওই জাদুকরের কাছে যাওয়ার পথে কি করতো? ওই পাদ্রীর বাড়ি বাসত, সেখানে যাইয়ে তার কথা শুনতো, তার কথা খুব ভালো লাগতো তার। তো প্রতিদিন জাদুকরের কাছে যাইতে একটু দেরি করতো, জাদুকর সেই দিন আবার মারিধর করতো, তার গালি টালি দিত। আর এদিকে আবার আসার পথেও পাদ্রীর কাছে হয়ে আসতো, বাড়িতে আসতে দেরি হইতো, বাড়িতেও মার দিত যে তুমি দেরি করে আসছো কেন। এইভাবে করতে 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 একদিন সে দেখলো রাস্তার মধ্যে একটা বাঘ বসে আছে, লোকজনের চলাচলে ব্যাঘাত হইতেছে, আসা যাওয়া করতে পারতেছে না। এখন তার মনের মধ্যে একটা কি যাচ্ছে, চিন্তা জাগছে, আমি তো জাদুকরের থেকে অনেক কিছু শিখছি, এখন আমার ওই জাদুকর হক নাকি আমি যার কাছ থেকে এরকম মানে সুন্দর সুন্দর কথা শুনি ইনি হক, এইটা আজকে পরীক্ষা হবে।
তো আল্লাহ তাআলার কাছে দোয়া করিয়া বলতেছে, হে আল্লাহ, যদি এই পাদ্রী হক হয় তাহলে আমাকে এমন শক্তি দাও আমি যেই বাঘের কি করতে পারি, ব্যবস্থা নিতে পারি। আর যদি ওই জাদুকর হক হয় তাহলে আমাকে সেইটার কি করো, শক্তি দাও, যার বলে আমি কি করতে পারি, এর ব্যবস্থা করতে পারি। তো জাদুকরের শক্তি দিয়ে চেষ্টা করছে, কিছুই হয় নাই। কিন্তু এই আল্লাহওয়ালা বুজুর্গ পাদ্রী যিনি ধর্মযাজক ছিল, তার উসিলা দিয়ে আল্লাহর কাছে বলার পরে ওই বাঘকে গিয়ে এমন এক চর মারছে, বাঘ ওইখানেই ডেথ, স্পট ডেথ, মারা গেছে। লোকজনের পথে যাওয়ার কি হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে। তো এরপরে মনের মধ্যে তো আরও একিন বাড়ছে, আরও বিশ্বাস বাড়ছে, কার প্রতি, আল্লাহ তাআলার প্রতি। এরপরে সে কী করলো, এই ঘটনা একদিন ঘটলো। আর একদিন কী ঘটলো, বাদশার জেলখানার মধ্যে একজন কি ছিল, মানে জেলরক্ষী একজন ব্যক্তি ছিল, যার ঘরে একটা ছিল, অন্ধ। তো এখন তো ওই ছেলে কি করছে, যখন এই ঘটনা বাদশার কাছে পুছছে যে এই ছেলে এরকম এক দেখাইছে যে রাস্তা থেকে বাঘটারে পর্যন্ত মাইরে ফেলেছে, তো বাদশা তো মনে করছে আর তো জাদুবিদ্যা শিখেছি, সেইটা দিয়েই করছে, এটা তো সে কারো কাছে প্রকাশ করে নেই। তো যখন সে দেখলো, তো একজন তার বাদশার দরবারে একজন লোক ছিল অন্ধ, সে তার কাছে আসছে যে বাবা, তোমার কাছে তুমি অনেক জাদু জানো, আমার জন্য একটু কিছু করো, আমার চোখটা যেন ভালো হয়ে যায়, আমি অন্ধ। তো বলতেছে, তো সে আল্লাহ তাআলার নাম নিয়ে তার চোখের উপরে হাত বুলাইতেছে, চোখ ভালো হয়ে গেছে। তো বাবা তুমি কি কথা বললা, আমাকে ওইটা বলো। তা সে বলতেছে, তুমি এই কথা বলো, দেখবো তুমি সব কাজের মধ্যে কি পাবা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবা, সহযোগিতা পাবা। তো সে কী করলো, ওইভাবে এই কথা তার মাধ্যমে কি হয়ে গেছে, আরে বাদশার দরবারের কাছে একজন লোক ছিল যে অন্ধ ছিল, কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ভালো করছে কে, ওই বাদশার দরবারে এক ছেলে জাদু যে শেখে, সে ভালো করছে। তো তার কাছে গেছে, যাই তুমি কীভাবে ভালো হইলা, বলে যে এই কথা বলছি, আমার ভালো হয়ে গেছি, সে আমাকে এই কথা বলছে। তো এখন হইতে হইতে বিষয়টা কি হয়ে গেছে, পুরা প্রচার হয়ে গেছে, বাদশার কানে আসছে, সর্বনাশ, এটা তো কি হয়ে গেল। কারণ বাদশাহ চিন্তা করলো, এটার দ্বারা তো কি হবে, তার সমাজের মধ্যে ফিতনা হবে, তারা তো মুশরিক, তারা তো শিরিক করে, এ তো কার কথা বলতেছে, ভিন্ন কথা বলতেছে। তো যখন বাদশাহ চিন্তা করলো, না এর তো একটা ব্যবস্থা নিতে হবে, তারা বলল, তুমি কি এই কাজ করছো, হ্যাঁ এই কাজ করছি। তুমি কি এই কথার উপরে অটল, হ্যাঁ এই কথার উপরে অটল। এখন তাকে হত্যা করার জন্য লোক পাঠাইছে বাহিনী দিয়া, পাহাড়ের উপরে নিয়ে তাকে সেখান থেকে ফেলে দিবে, সে গইরাইয়া পড়তে পড়তে কি হবে, গড়াইয়ে পড়তে পড়তে মারা যাবে। তো এইভাবে করে তারে ওইখানে নিল। তো যারা গেছে তারা সবাই পড়ে গেছে, সে ঠিক সুস্থভাবে বাদশার দরবারে উপস্থিত। কী ব্যাপার, তোমার সাথের লোক কই, তারা সবাই মারা গেছে। বলে যে না, এটা তো হবে না। তো এরপরে কি করছে, তাকে নিয়া বলেছে সাগরের মধ্যে নিয়া পানির মধ্যে ফালাই দিবে, সেখানে ডুবতে ডুবতে মারা যাবে। তো সাথে যারা গেছে তারা সবাই ডুবে মারা গেছে, আর সে দিব্যি ভালো হয়ে ভালোভাবে রাজদরবারে উপস্থিত। বলে, বাদশাহ সাহেব, আপনি যতই পরিকল্পনা করেন আমাকে কখনোই মারতে পারবেন না, যদি আমার ওই রব না চায়। তবে আপনাকে আমি একটা কথা বলি, সেটা যদি করেন আপনি, তাহলে আপনি সফল হতে পারবেন। কি কথা? বলে যে আপনার সমস্ত জনগণকে এক মাঠে উপস্থিত করেন, আর সেখানে আমাকে শুলিতে চড়াবেন। তো শুলিতে চড়ানোর পরে আমাকে তীর নিক্ষেপ করার সময় এই কথা বলবেন, বিইসমি রব্বি হাদাল গোলাম, এই ছেলের রবের উসিলা দিয়া, নাম দিয়া এই তীর নিক্ষেপ করলাম। এই কথা বললে আপনি আমাকে মারতে পারবেন, নতুবা আমাকে মারতে পারবেন না। তো যখন সে কী করলো, এইভাবে মারলো, মারার পরে ছেলেটা তো শহীদ হইল, উপস্থিত জনগণ সবাই মুসলমান হয়ে গেল। উপস্থিত জনগণ সবাই কি হয়ে গেল, মুসলমান বলে সবাই বলল, আমানতু বিসমি রব্বি হাযাল গোলাম, আমরা সকলেই এই ছেলের রবের নামে কি করলাম, ঈমান আনলাম, তার উপরে ঈমান আনলাম, সবাই মুসলমান হয়ে গেছে। তো আসলে বলতে চাইছি যে যত বড় হয় তার কাছে পরীক্ষাও কি হয়, তত বড় হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য কত বড় পরিকল্পনা, আর যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কুণ্ডের মধ্যে ফেলবে, কোনো পরিকল্পনা কাজে আসতেছে না, নিতেই পারতেছে না, উঠাইতেই পারতেছে না, কারণ এত বড় কুণ্ড করছে, সেখানে কাছেও কেউ উত্তাপের কারণে যাইতে পারে না, চরকা তৈরি করছে, চরকার উপরে বসাইছে, এখন ফেলবে তাও ফেলতে পারতেছে না। এরপরে শয়তান আসছে, শয়তান কি আসছে, শয়তান আসে বলছে, এভাবে হবে না। কি বলতেছে,
মানুষের বেশে আসিয়া বলতেছে এভাবে হবে না, এখানে নাচনিওয়ালা গায়িকা নিয়ে আসো, উলঙ্গ হয়ে নাচ শুরু করলে এখান থেকে যারা চলিয়ে যাওয়ার চলিয়ে যাবে, এরপরে তোমরা সফল হইতে পারবা। তো তাই করলো। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে এই মুহূর্তে জিবরিল আমিন আসছে যে আপনি বলেন আমি সহযোগিতা করতে প্রস্তুত। আর কে পাঠাইছে? আমি আসছি। বলেছে আমাকে হেফাজত করার জন্য তো একজন আসছে, তোমাকে দরকার নেই, চলে যাও। তো বাতাসের ফেরেশতা আসছে, আগুন নিবেই দেয়। বলেছে না, উনি তো আমাকে দেখতেছেন, তোমাকে কে পাঠাইছেন? উনি পাঠাইছেন? কারণ না, সে পাঠাই নাই, আমি আসছি আপনার প্রতি দয়া পরবশ হয়ে। বলছে চলে যাও, আমার দরকার নেই। এইভাবে সবাইকে যখন ফেরত দিছে, পানির ফেরেশতা আছে, বাতাসের ফেরেশতা আসছে, জিবরিল আমিন আসছে, সবাইকে ফেরত দিছে। এরপরে আল্লাহ তাআলার পরীক্ষা নেওয়ার আর বাকি আছে। এবার আল্লাহ তাআলা বলছে কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য। কার জন্য? আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এটা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা ছিল। এভাবে একটা নয়, দুইটা নয়, অসংখ্য পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা করেছেন। এই সমস্ত পরীক্ষা করে আল্লাহ তাআলা উম্মতকে শিক্ষা দিয়েছেন, বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যে ধৈর্যের, বিপদের মধ্যে কি করতে হয়? ধৈর্য ধারণ করতে হয়। বিপদের মধ্যে ধৈর্য ধরতে হয়। আর ভরসা কার উপরে করতে হয়? একমাত্র আল্লাহ তাআলার উপরে করতে হয়। আর তুমি যখন আল্লাহ তাআলাকে সামনে নিয়ে চলবা, পুরা দুনিয়াও যদি তোমার বিপক্ষে থাকে, তবে তুমি কি হবে না? ধৈর্যহারা হবে না। তোমার সাহায্যের জন্য রব নিজের সরাসরি ব্যবস্থা ব্যবহার করবেন। কেমন ব্যবস্থা? সরাসরি ব্যবস্থা ব্যবহার করবেন, যেটার জন্য তোমার দুনিয়ার সকল যদি পরিবার, সমাজ, রাষ্ট্র, ক্ষমতা সব যদি তোমার বিপক্ষে থাকে, তারপরও তোমার একটা পশমেরও কোনো ক্ষতি করতে পারবে না। ঈমান যদি দৃঢ় থাকে, আল্লাহর উপরে যদি ভরসা থাকে, আর অটল আর অবিচল থাকে, সর্ব অবস্থায় কার সাহায্য পাবে বান্দা? আল্লাহ তাআলা সাহায্য পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলা জুমা আদায় করেন।